হ্যালো, কেমন আছো সবাই? আমি সুইডেন থেকে জয়ী বলছি। আমিও ভালো আছি। তো দেখো, আজ আমরা চলে এসেছি কত সুন্দর একটি জায়গাতে, কত সুন্দর একটি পরিবেশে। তো দেখো, এটি হচ্ছে সুইডেনের ক্যাপিটাল স্টকহোম। স্টকহোমের মধ্যে একটি জায়গা কুনস্তা গার্ডেন, খুবই জমজমাট জায়গা। আর এখানে দেখো প্রচুর লোক আছে, প্রচুর লোক। কেন জানো? কেন? সেই কারণটা হচ্ছে এই দেখো, এই গাছগুলোর জন্যে। এই গাছগুলি হচ্ছে চেরি ব্রোজেম গাছ। তো এটি অ্যাকচুয়ালি জাপানের গাছ। তো 1970 সালে জাপান সরকার সুইডিশ সরকারকে 1800 গাছ উপহার দিয়েছিলেন, এই চেরি ব্রোজেম গাছ। মানে সুইডেন আর জাপানের মধ্যে সম্পর্ক, প্রীতি, মানে ভালোবাসা, প্রীতি ও সম্পর্ক বজায় রাখার জন্যে, আরও মজবুত ও ভালো রাখার জন্যে জাপান সরকার সুইডেন সরকারকে 1800 এই চেরি গাছ উপহার দিয়েছিলেন 1970 সালে। বুঝতে পারলে? তো তারপর থেকে সুইডেন সরকার এখানে, তো এই কুস্তাগারেন জায়গাটি খুবই একটি জমজমাট জায়গা, তো এখানে এই গাছ রোপণ করেছিলেন। এছাড়াও সুইডেনের বিভিন্ন জায়গাতে এই গাছ রোপণ করেছিলেন। তো বছরের এই সময়, এই সিজনেই এই চেরি ব্লসম, এই ফুলগুলো ফোটে। তো ফুলগুলো পিঙ্ক হয় বেশিরভাগই, আর মাঝে মাঝে হালকা হোয়াইট হোয়াইটও হয়, মানে হালকা সাদা সাদাও হয়। তো দেখো, আজ আমরা এসেছি এখানে কুনস্তা গার্ডেনে। তো এটি জায়গাটি খুবই জমজমাট, আর এখানে বিভিন্ন রকমের ট্যুরিস্টরা আসে, আর বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম হয়। সেপ্টেম্বর মাস করে তো নমস্তে ইন্ডিয়া বলে ইন্ডিয়ার একটি কালচার নিয়ে প্রোগ্রাম হয়। তো দেখো কত সুন্দর লাগছে। আমরা এসেছি, আজ ছুটির দিন, সবাই এসেছি। তো এখানে আজও একটি প্রোগ্রাম হয়েছিল, আমার স্টেজ শো। যেহেতু এটি জাপানের গাছ, তো জাপানের থেকে কিছু আর্টিস্ট এসেছিল। তারা জাপান দেশ সম্পর্কে বিভিন্ন রকমের কালচারাল প্রোগ্রামের মাধ্যমে জাপানের বিভিন্ন রকমের বিষয় জানাচ্ছিলেন, বোঝাচ্ছিলেন। তো ওটা দুপুর 3টে নাগাদ হয়েছিল। তো ওটা হয়ে গেছে, আর আমরা 3টের একটু পরেই এসেছি। তো এখন প্রায় 3:30 বাজে। তো আমরা এই সময় এসেছি, প্রোগ্রামটি হয়ে গেছে, ওটা আমরা মিস করে গেছি। যা হোক, তো এখনও হচ্ছে, স্টেজ শো হচ্ছে না, কিন্তু পাশে আরেকটি শো হচ্ছে, ওটি দেখবো। তো চলো দেখো। বিভিন্ন রকমের গেমসও হচ্ছে। আর সুইডেনের বাসিন্দারা আর বিভিন্ন দেশ থেকে যারা চাকরির সূত্রে, কর্মসূত্রে সুইডেনে থাকেন, তারা কিন্তু বছরের এই সময়টিতে একদমই মিস করে না এখানে আসতে, একদমই ভোলে না। হাজার কাজের মাঝেও সময় বার করে এখানে আসে। তো এই গাছগুলোর আকর্ষণে আসে, এই গাছগুলো দেখতে আসে, এই গাছগুলোর ভালোবাসার টানে সবাই ছুটে ছুটে আসে। তো দেখো, আমরাও এসেছি। কত সুন্দর লাগছে দেখো, থোকায় থোকায় ফুটে আছে। তো এখানে একবার এলে মানে সময় কোথা দিয়েই বেরিয়ে যায় নিজেই জানতে পারি না, মানে এত সুন্দর এটি। আর এখন তো আরও সুন্দর লাগছে, সামার এসে গেছে, হালকা হালকা গরমও পড়ে গেছে। আর এখানে এসে বিভিন্ন আরও অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হলো, মানে জানাশোনা লোকের সাথেও দেখা হলো। বিভিন্ন রকমের গল্প হলো, আড্ডা হলো, খাওয়া দাওয়া হলো। তারপরে তো আছেই ঘোরাঘুরি। তো দেখো, এখানে কিন্তু 2 রকম চেরি ব্লসম গাছই আছে, পিঙ্কও আছে, হোয়াইটও আছে, মানে গোলাপিও আছে, সাদাও আছে।
তো আমরা তো দেখছি, এনজয় করছি, তোমরাও আমাদের সাথে দেখো আর প্রচুর প্রচুর এনজয় করো। তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদের সাথেও ভিডিওটি শেয়ার করো, তাদেরকেও দেখার সুযোগ করে দাও। তো দেখো খুবই সুন্দর আর খুবই সূক্ষ্ম একটি গাছ। তো আবারও বলছি, এটি জাপানের গাছ, সব দেশে হয় না। তো জাপান সরকার সুইডিশ সরকারকে 1970 সালে 1800টি গাছ, এই গাছ চেরি ব্রোজেম গাছ সুইডেন সরকারকে জাপান সরকার উপহার দিয়েছিলেন। তো সেই থেকে সুইডেনেও হয়, আর প্রত্যেক বছর এই দিনটিতে খুব ধুমধাম করে পালন করা হয়। তো দেখো মাঝখানে জল, একটু লেক টাইপের, আর লেকটার চারি সাইড দিয়েই এই গাছ লাগানো আছে, তো রোপণ করা আছে। তো দেখো কত সুন্দর লাগছে। আর যে প্রোগ্রামটি হচ্ছিল বললাম, সেটি এই লেকটির উপরেই হচ্ছিল, স্টেজ বানানো হয়েছিল। তো সঙ্গে সঙ্গে স্টেজ খুলে নেওয়াও হয়েছে। আর এই লেকের মাঝখানে সুন্দর বড় একটি ফোয়ারাও আছে। তো এই দেখো সিঙ্গার গান গাইছেন, ইনি হচ্ছেন কোরিয়ান সিঙ্গার, কিন্তু উনি জাপানে অনেক দিন ছিলেন, জাপানি কালচার সম্পর্কে উনি জানেন। তো সেসব বিষয়ে বলছেন, গান শোনাচ্ছেন। তো দর্শকরা প্রচুর প্রচুর পছন্দ করছে ওনাকে, একটার পর একটা গান গাইতে রিকোয়েস্ট করছেন। তো এই দেখো কত দর্শক বসে আছে, চারি সাইডে ছড়িয়ে আছে, বসে আছে। আর উনি গাইছেনও, বিভিন্ন ভাষায় গান গাইছেন, ইংলিশ, জাপানিজ, কোরিয়ান। খুবই সুন্দর লাগছে আর খুবই সুন্দর জায়গা। তো দেখো তোমরা এনার গানগুলো শোনো, ভালো লাগবে। তো তোমরা শোনো এনার গান আর এনজয় করো, দেখো কত সুন্দর গাইছে। তো এনার গান কেমন লাগছে কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভিডিওতে একটি করে লাইক দিয়ে যেও। তাহলে চলো এনার গান শুনতে শুনতে তোমাদের আরও একটি সুখবর দিয়ে দিই।
আমি আগামীকাল যাচ্ছি সুইডেনের আরও একটি সুন্দর লোকেশনের জায়গাতে ঘুরতে। ওটার জায়গাটির নাম হচ্ছে ব্লু লাগেন। আর এর কারণটা হচ্ছে ওখানে একটি লেক আছে, আর সেই লেকের জলটি পুরোটাই ব্লু রঙের জল। তো তোমরা এই ভিডিও দেখো, এনজয় করো, বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, আমার ভিডিও দেখতে থাকো। তো আরও দারুণ দারুণ ফাটাফাটি ভিডিও আসছে। তো সুইডেন সম্পর্কে তোমাদের জানাবো, সুইডেন কালচার সম্পর্কে তোমাদের জানাবো। সুইডেনে আরও কত কিছু আছে যেটা কেউ জানে না, বা কেউ এগুলো ভিডিও করে কাউকে জানায়ও না, দেখাতেও চায় না। তো আমি দেখাবো, আমি জানাবো। তো এই গান শুনতে শুনতেই তো বলে দিচ্ছি, আমরা আগামীকাল যাচ্ছি ব্লু লাগেনে, ওখানের জলটা পুরোটাই ব্লু। তো চলো এই গান শুনতে থাকো, আর ভালো থেকো তোমরা সবাই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুবই শীঘ্রই। তো চলো তোমরা গান শুনতে থাকো।